এই পর্বে আমরা নবম দশম শ্রেণীর ইজি আইসিটি বই থেকে প্রথম অধ্যায়ের অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা সমাধান করব। অনুশীলনীর প্রথম সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে 21 শতকে সাধারণ মানুষকে পৃথিবীর সম্পদ বলা হয়েছে কেন? কারণ খুব হিসাব সহজ যে এই 21 শতকে এসে মানুষের বুদ্ধিমত্তার উপর নির্ভর করেই হচ্ছে পুরো প্রযুক্তি সিস্টেমটা হচ্ছে ডেভেলপড হচ্ছে। তার মানে এই যে প্রযুক্তির মাধ্যমে বিশ্বকে খুব সহজলভ্য করে ফেলা হয়েছে, এর পেছনে কাজটা কে করতেছে? মানুষের মস্তিষ্ক। তাহলে সম্পদটা হচ্ছে মানুষ। এই কথাগুলোই আমরা ব্যাখ্যা আকারে দিব যে 21 শতক হলো বিজ্ঞান, তথ্য প্রযুক্তি ও জ্ঞান ভিত্তিক সমাজের যুগ। এই যুগে ব্যবহৃত আধুনিক যন্ত্র, কম্পিউটার, কৃত্রিম বুদ্ধিমত্তা সবকিছুই তৈরি ও ব্যবহার হচ্ছে মানুষের জ্ঞান ও দক্ষতার প্রয়োগের ফলে। মানুষের জ্ঞান ও বুদ্ধিমত্তা ছাড়াই 21 শতকের সভ্যতা কল্পনা করা যেত না। তাই 21 শতকে মানুষের জ্ঞান, দক্ষতা, মেধাই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। জ্ঞান ভিত্তিক সমাজ তৈরির প্রয়োজনীয় দক্ষতাগুলো কি কি, এটা তোমরা নিজেদের মতো করে হচ্ছে লিখতে পারো। আমরা এখানে জাস্ট কয়েকটা পয়েন্ট দিয়ে দিয়েছি। যোগাযোগ দক্ষতা, প্রথম কথা হচ্ছে যোগাযোগ না করলে তুমি কাজ করতে পারবে না, তাহলে যোগাযোগ করার দক্ষতা তোমার থাকতে হবে, যেটাকে আমরা বলি কমিউনিকেশন স্কিল। তারপরে সমস্যা সমাধানে পারদর্শিতা, কোনো একটা সমস্যা তৈরি হয়েছে সেটা সমাধান করার মতো হচ্ছে পারদর্শিতা তোমার থাকতে হবে, এই জন্য হচ্ছে যে মানুষ গুরুত্বপূর্ণ। তারপরে বিশ্লেষণী চিন্তা দক্ষতা, যেটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি। তারপরে সৃজনশীলতা, মানে নতুন কিছু তৈরি করার যে সক্ষমতা সেটা থাকতে হবে। তথ্য যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা ইত্যাদি। বর্তমান বিশ্বটা তথ্য প্রযুক্তি নির্ভর, তাই তথ্য প্রযুক্তিতে দক্ষতা তোমার মাস্ট থাকতে হবে। একজন শিক্ষার্থী তথ্য যোগাযোগ প্রযুক্তি জ্ঞানের প্রয়োজন কেন? মানে এখনকার যে বিশ্ব সেটা তো তথ্য প্রযুক্তি নির্ভর, তাহলে এই বিশ্বের সাথে তাল মিলিয়ে যদি তোমার নিজেকে উন্নতি করতে হয়, চলতে হয়, তাহলে তোমাকে অবশ্যই তথ্য প্রযুক্তির জ্ঞান থাকতে হবে। বর্তমান যুগ হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগ। আধুনিক শিক্ষা গ্রহণ পদ্ধতিতে আইসিটি নিবিড়ভাবে জড়িত, যেমন অনলাইন ক্লাস, ডিজিটাল বই, ই লার্নিং ইত্যাদি। তারপরে ইন্টারনেটের মাধ্যমে তথ্য গ্রহণ ও বিশ্লেষণ, আইসিটি এর জ্ঞান অপরিহার্য। সকল পেশায় আইসিটি এর কম বেশি ব্যবহার হয়, তাই আইসিটি এর জ্ঞান ছাড়া কর্মদক্ষতায় সফল হওয়া সম্ভব না। ই লার্নিং কি? ই লার্নিং এর একটি সুবিধা লেখো। ই লার্নিং হচ্ছে অনলাইনের মাধ্যমে কোনো কিছু শেখাটাই হচ্ছে ই লার্নিং। আর ই লার্নিং এর একটা অন্যতম সুবিধা হচ্ছে তুমি যে কোনো জায়গায় বসে হচ্ছে তুমি সেবাটা গ্রহণ করতে পারো বা শিক্ষাটা গ্রহণ করতে পারো। ইলেকট্রনিক মাধ্যম ও ইন্টারনেট ব্যবহার করে শিক্ষা গ্রহণ এবং শিক্ষা প্রদান করার পদ্ধতি হলো ই লার্নিং। অন্যভাবে বললে ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টফোন ও ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে শিক্ষা গ্রহণকেই ই লার্নিং বলা হয়। এটি হলো আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা যা শিক্ষা গ্রহণকে সহজ, দ্রুত ও সবার জন্য উন্মুক্ত করেছে। অনলাইন ক্লাসরুম, ভিডিও লেকচার, ইবুক, অনলাইন পরীক্ষা ও মূল্যায়ন, বিভিন্ন অনলাইন কোর্স, জুম মিটে অনলাইন ক্লাস প্রভৃতি হলো ই লার্নিং এর উদাহরণ। ই লার্নিং এর একটি সুবিধা হলো এর মাধ্যমে নিজের সুবিধা মতো যে কোনো সময় যে কোনো স্থান থেকে শিক্ষা গ্রহণ করা যায়। ই গভর্নেন্স কাকে বলে? ই গভর্নেন্সের একটি সুবিধা লেখো। ই গভর্নেন্স হচ্ছে তোমার ইন্টারনেটের মাধ্যমে যেই সরকারি সেবাসমূহ আমরা পেয়ে থাকি সেই সরকারি সেবাসমূহকে আমরা বলি হচ্ছে ই গভর্নেন্স। ই গভর্নেন্সের সুবিধা কি? আমার মানে সরকারি দপ্তরে দৌড়াদৌড়ি করে করতে হয় না, যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো জায়গায় বসে খুব সহজে আমরা এই সেবাটা গ্রহণ করতে পারি। ই গভর্নেন্স হলো এমন একটি ব্যবস্থা যেখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সরকারি সেবা, তথ্য ও কার্যক্রমকে জনগণের কাছে দ্রুত, সহজ ও স্বচ্ছভাবে পৌঁছে দেওয়া হয়। এটি আধুনিক প্রযুক্তি নির্ভর সরকার পরিচালনা ও জনসেবার একটি কার্যকর পদ্ধতি। সরকারি তথ্য ও তথ্য ওয়েবসাইটে প্রদান, অনলাইনে পাসপোর্ট ও ভিসার আবেদন, জন্ম নিবন্ধন, ট্যাক্স পরিশোধ প্রভৃতি ই গভর্নেন্সের উদাহরণ। ই গভর্নেন্সের একটি সুবিধা হলো ঘরে বসেই অল্প সময়ে অনলাইনে সরকারি সেবা গ্রহণ করা যায়। বাংলাদেশে দুটি ই সার্ভিসের পরিচয় করিয়ে দাও। দুইটা ই সার্ভিস হচ্ছে ই পর্চা। ই পর্চা হচ্ছে তোমাদের ভূমির মালিকানা সংক্রান্ত তথ্য, কাগজপত্র যখন ডিজিটাল বা অনলাইন পদ্ধতিতে সংরক্ষণ ও সরবরাহ করা হয় তখন তাকে ই পর্চা বলা হয়। যে জমি জামার দলিল করা, তারপর হচ্ছে নামজারি করা, আরো যে বিভিন্ন কার্যক্রমগুলো আছে, দলিল খুঁজে বের করে, এই সমস্ত কাজ যখন হচ্ছে অনলাইনের মাধ্যমে করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে ই পর্চা। আরেকটা হচ্ছে ই টিকেটিং। ই টিকেটিং হলো ইন্টারনেট ও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে অনলাইনে টিকিট বুকিং, ক্রয় ও সংরক্ষণ করার পদ্ধতি। তুমি ট্রেনের টিকিট কাটো, অনলাইনে কাটতে পারবা, প্লেনের টিকিট কাটো, খেলার টিকিট কাটো, সমস্ত কিছু হচ্ছে যে তুমি কি অনলাইনে কাটতে পারবা। এই যে অনলাইনে টিকিট কাটার যে সেবাটা, এটাই হচ্ছে ই টিকেটিং। ই কমার্স কাকে বলে? ই কমার্সের একটা সুবিধা লেখো। অনলাইনে যে বিজনেসটা চলে সেটাকে আমরা বলি ই কমার্স। আর ই কমার্সের সুবিধা হচ্ছে যে তুমি নিজের ঘরে বসেই, মানে খুব ছোট্ট একটা জায়গায়, তোমার আলাদা করে হচ্ছে একটা দোকান নিয়ে তারপরে হচ্ছে সেখানে কর্মচারী রেখে এরকম করতে হবে না, তুমি ঘরে বসে ভার্চুয়ালি কাজটা করতে পারতেছো। আচ্ছা, ইন্টারনেট ও তথ্য প্রযুক্তির মাধ্যমে অনলাইনে পণ্য সেবা ক্রয় বিক্রয় প্রক্রিয়াকে ই কমার্স বলে।
সহজভাবে বললে ঘরে বসে অনলাইনে কেনাকাটা ও ক্রয় ব্যবস্থা ই কমার্স এটি আধুনিক ব্যবসা বাণিজ্যে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, যা সময় ও খরচ সাশ্রয় করে এবং বিশ্বব্যাপী ব্যবসাকে সহজ করে। অনলাইন শপিং, অনলাইন ফুড অর্ডার, অনলাইন সেবা, বুকিং প্রভৃতি হলো ই কমার্সের উদাহরণ। ই কমার্সের একটি সুবিধা হলো এর মাধ্যমে ঘরে বসেই কেনা বেচা করা যায়, ফলে এর যাতায়াত খরচ ও সময় কম লাগে। তো এই পর্বে আমাদের এই ছিল সংক্ষিপ্ত প্রশ্নে আলোচনা। পরবর্তী পর্বে আমরা অন্যান্য প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করছি ইজি আইসিটি বই থেকে। তোমরা যারা ইজি আইসিটি বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে।